আমার কে হও আমি তোমার কে হই তুমি আমার কে হও আমি তোমার কে হই কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় আমি তোমার কে হই তুমি আমার কে হও আমি তোমার কে হই তুমি আমার কে হও কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় জানি না কেন আমি জানি না কিসের নেশায় তোমায় ছেড়ে থাকতে পারি না আমারও তো মাঝে মাঝে তাই তো মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় তুমি আমার কে হও আমি তোমার কে হই তুমি আমার কে হও আমি তোমার কে হই কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় 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 সত্যি বলছো কোটিলে বলো বলো তাহলে আমি কে বুঝতে পেরেছিস না ভালো বুঝতে তো পেরেছি সত্যিকারে তুমি সেই রক্তের রক্তের মাসি গো মাসি তাহলে চিনতে পেরেছিস তাহলে চিনতে পারবো না মানে তোর মা তো আমার কোনো খোঁজ খবর রাখেনি জানিস তুমি যদি সত্যিকারের মাসি হও আমি কিন্তু তোমার সঙ্গে কথা বলবো না আড়ি 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 না না এবার তো আড়ি হওয়ার কথা এবার আড়ি হওয়ার কথা না মানে এবার মাসির সঙ্গে ঝিয়ারির পরিচয় হয়েছে এইবার একটু বসতে দিতে হবে এইবার চা জল খাবার দিতে হবে কি রাত্রিবেলায় যদি আবার থেকে যায় অনেক খরচাপাতির ব্যাপার আছে তাই এই ঝিয়ারি বলছে কুটিলা বলছে তোমার সঙ্গে আড়ি আড়ি এখন ঢং জানি ইট ভাটার চং তোমার ঢং দেখলে আমি রাগ উঠে যায় আমার কেন আড়িটা কিসের আড়িটা কেন জানো না কিসের আড়ি বল না কিসের আড়ি তুমি শুনবে বল তুমি যদি আমার সত্যিকারের রক্তের রক্তের মাসি হও তোমাকে তো আগে আমি জন্মানোর পর থেকে কখনোই দেখি এসেছিলাম আমি অনেকদিন আগে এসেছিলাম তখন তুই খুব ছোট্ট তোর গায়ে নো প্যান্ট নো জামা তাই নাকি এখন কি ছোটই থাকবো বড় হবে না এখন যে এত বড় হয়ে গেছিস আমি বুঝতেই পারিনি জানিস তাই নাকি কিন্তু তুমি যদি মাসি রয়েছো তো তুমি তো একটু ফোন করে খোঁজ খবর নিতে পারতে আলো ফোনের কথা বলিস নি ওই যে ক্রিম টাচ কি টাচ ক্রিম টাচ না স্কিন টাচ কিড়মি টাচ কিড়মি টাচ ওইটাই তুই ও খালি ঘষে যাও ছানা যদি ঘষে দিই মেয়া ছবি বার তাই নাকি আবার মেয়ে ছানা ঘষলে ছানার ছবি বার তাহলে তো ভালো হয় তুমি ঘষবে একটা সুন্দর দাদুর ছবি দেখতে পাবে আলো ঘষা দেখছি তোর ছবি বাড়ায়নি মোর ছবি বাড়াবে কি করে বলো তুমি কি আমার ফোনটা তোমার ফোনে আমার ছবিটা সেট করে রেখেছো যে ছবি বেরোবে ও ছবি সেট করতে হবে আগে কি মনে হয় আলো ওই রকম ঘষতে তো আমি জানিনি তাছাড়া আমার টাওয়ার ভালো লাগে না তোমার টাওয়ার ধরবে না আমি কি বলি জানো কি আরো একটা উপায় তো ছিল আলো কি উপায় আছে আছে আগেকার যুগে সবাই সবাইয়ের মনের কথা চিঠির মাধ্যমে জানাতো তোর চিঠি তুমি তো একটা চিঠি লিখে জানাতে কি করে লিখবো বল দেখি আমার আগেকার সময় আমাদের সময় হ্যাঁ ওই পড়াশোনা কিসে হতে জানিস কিসে হতো আগেকার দিনে তাল পাতায় লেখা হতো তাই আর কলমটা কিসের ছিল জানিস কিসের ছিল বাঁশের কলম বাঁশের কলম আর দোয়াতে কালি আবার দোয়াতে কালি কেনার অনেকের পয়সা থাকতো না তখন ওই ভাতের হাঁড়ির কালিকে ঘষে লেখালেখি হতো আচ্ছা সেই সময়ে আমার কালি থাকে তো কলম থাকেনি কলম থাকে তো তাল পাতা খুঁজে পাইনি তাই তোমার পড়াশোনা ভালো হয়নি তাই কিন্তু মাসি আমি কিন্তু আজ তোমার চিঠি লেখা শেখাবো সত্যি বলছিস সত্যি বলছি তুই যদি আমাকে চিঠি লেখা শিখিয়ে দিস না আমি তোকে কথা দিচ্ছি প্রত্যেক দিন মানে এক সপ্তাহে আমি 2-3টে চিঠি দেব তাই নাকি এমনি মূলে হয়েছিল না তারপর বলে 2-3টে চিঠি হ্যাঁ 2-3টে চিঠি বাবা মূলে খাদের বিয়ে হয়নি আবার বাজনা খুঁজতেছে মরে যায় মরে
সে যাই হোক, নিয়ে আগুন একটু ভালো করে বল দেখি। শোনো শোনো, হ্যাঁ। তোমায় আমি কিভাবে চিঠি লেখা শেখাবে জানো? কিভাবে? তাহলে বলি শোনো কিভাবে বল শেখাবো। বল বল। মাসি আমায় লিখছে চিঠি, হ্যাঁ, হাতের লেখা মন্দ না, ভালো না তো ভালো নয়। ছন্দে ছন্দে করছে মাসি আমার রূপের বর্ণনা। হ্যাঁ হ্যাঁ। 10 গ্রামে আমি নাকি সেরা সুন্দরী, আমি চিঠিটা লেখা শিখি না। চিঠি পড়েছি আমি লজ্জাতি মরি, চিঠি পড়েছি আমি লজ্জাতি মরি। মাসি আমায় লিখছে চিঠি, হাতে লেখা মন্দ না, ছন্দে ছন্দে করছে মাসি আমার রূপের বর্ণনা। 10 গ্রামে আমি নাকি সেরা সুন্দরী, চিঠি পড়েছি আমি লজ্জাতি মরি, চিঠি পড়েছি আমি লজ্জাতি মরি। আমার নাকি হরি নাকি দুধে আলতা রং, ময়না পাখির মতো নাকি মিষ্টি কণ্ঠে ঢং। আমার নাকি হরি নাকি দুধে আলতা রং, ময়না পাখির মতো নাকি মিষ্টি কণ্ঠে ঢং। বয়ে চলা নদীর মতোই আমি নাকি যৌবনা, না মধু ভরা চাকের মতোই আমি নাকি যৌবনা। রসে ভরাই আমি নাকি প্রেম রস মঞ্জুরি, চিঠি পড়েছি আমি লজ্জাতি মরি, 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 চিঠি পড়েছি আমি লজ্জাতি মরি। আমি সব মাসি সব শিখেছি। বাবা কি সব সুন্দর চিঠি লিখেছে আমার মাসি। বাবা শুধু বাবা, চিঠি লেখা নয়, আর অনেক কিছু শিখেছি। আর কি শিখেছো? ইংরাগাজি। কি ইংরাগাজি। ইংরাগাজি? হ্যাঁ। এর উচ্চারণ হবে নাকি ইংরাগাজি কি বলছে? লিখছি দেখ। আরে ইংরেজি। আমি কি লিখছি দেখ। কি লিখেছো? আই অ্যাম কাউ, কি আই এম কাউ মানে কুকুর। এর মাথায় বুদ্ধি আছে, বুড়ির মাথায় কিছুই বুদ্ধি আরো নেই। লিখছি দেখ। আই অ্যাম এলিফ্যান্ট, মানে বিড়াল। আই এম এলিফ্যান্ট মানে বিড়াল। হ্যাঁ। আই এম এলিফ্যান্ট মানে বিড়াল। কি? আই এম এলিফ্যান্ট মানে হাতি, হাতি এলিফ্যান্ট মানে নিয়ে কোন হাতি। তাহলে তুই কি শিখি মনে? আবার দেখ, এটা কি বল দেখি। কি? আই অ্যাম ডগ। আই এম ডগ। হ্যাঁ। তুমি কুত্তু। আমি কি লিখছি শিখছি। এই আই অ্যাম ডগ মানে শিয়াল। আই নিয়ে এম কোন ডগ হেঁচা। মানে শিয়াল। আই এম ডগ মানে শিয়াল, তুমি শিয়াল। আমি কি লিখা শিখি। তুমি লেখা শিখতেছো? ও মা, কিরকম শিখছি এ বল দেখি। যেভাবে ইংরেজি শিখেছে হ্যাঁ। বাবা, স্কুলে গেলে 100 দিয়ে দেবে। ননসেন্স। কি ননসেন্স বলে? মানে একদিন ইংরেজি পড়েছে, সে আবার ননসেন্স বলছে আমাকে। ফটাস। উল্টো পাল্টা ইংরেজি বলছে, একেবারে মানে একেবারে রসগোল্লা দেবে। ফটাস। ফটাস 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 মানে কি বল দেখি। তুমি বলো। চুপ কর। দেখেছো, এ বুড়ি খালি উল্টা পাল্টা বলছে, আবার বল কি ফটাস ইংরেজি। এই সেই আই এম তুই ডগ। যা মুখে পড়াইছু। তোমার দ্বারা আবার কিছুই একটা হবে কি, না। আবার একটা কি লিখছি জানো? কি লিখেছো? হেড মানে পা। হেড মানে পা। হেড মানে পা। আরে হেড মানে বুদ্ধি নয়, মাথা নেই। পা না। তোমাকে রাখো, একেবারে পড়াশোনা করে খাতা কিছুই কলম করতে ফিকে হবে। দিছো। আর কিছুই শিখতে হবে না তোমাকে। চিঠি লেখা আমার বেকার হয়েছে অত টাইম দিয়ে শেখানো। তবে একটা কথা বলিস। কি বলো, তোর দরকারটা কি সেটাই বলো তো। এখন তোর যা মুখ, এক ঝড়া ধাই দিনে ধান দিলে নি 5 ঝড়া খই বাড়াল। খই ফুটবে না মানে? তুমি জানো আমাদের গুণের কথা জানো? আমি এই জাবর মাঝের কি করতে পারি তুমি জানো তো? কি? আরে কাঁচা বাসে ঘুম ধরাতে পারি। হ্যাঁ। আর বাড়িতে বাড়িতে গিয়ে আমি মেয়েদের সঙ্গে ঝগড়া লাগাতে পারি, সোনার সংসারে একটা আগুন জ্বালিয়ে এই দিতে কাজটা পারি। সবাই পারে, সবাই। বাইগান
আর বলো না। আমি একটা কথা বলি শোন কি? দেখি। মানে অনেক সময় তো তোদের বাড়ি এসেছি, তোর সঙ্গে অনেক কথা বলেছি। হ্যাঁ। মানে তাকে দেখতে পাচ্ছি না। আরে কাকি কাকি। আরে তাকে আরে তাকে বলতে কাকে নিয়ে বলবে? এখন বুঝতে পারোনি? আলো তোর মা আমার মা। আর মাসি, আমার মার কথা বলো না মাসি। যা, যা আপন। আরে আমার মা শুধু খায় দায় আর ঘুমায়, কিচ্ছু করবে না, কিছু কাজও করবে না। আলো দাঁড়া আলো কাঁদিস নি, দাঁড়া আলো কান্দিস নি বাবা, চোখে জল বাড়ি মানে কান্দি আমার। আমি তোর কান্না শুনে ভাবছি তোর মা হয়তো আপদরা বিদায় হয়ে। আরে আমার মার মৃত্যু হয়ে গেলে তুমি মৃত্যু কামনা করছো? না মৃত্যু বলতে কি জানিস, বলো। তোর মা আমি যতদিন তোর বাড়িতে এসেছি না, আসার সঙ্গে সঙ্গে তোর মা যেন বল্লা টিপির মতো বাড়ি পড়ে। আজকে দেখতে পাচ্ছি না, তাই ভাবছি মরে গেল নাকি। আমার মায়ের মৃত্যু কামনা একেবারে করবে না। তোর মা বেঁচে আছে তাই? বেঁচে থাকবে না মানে আমার মা তো বাড়ি ভেতরে রয়েছে। আলো আমার হাড় মাছে জ্বালিয়ে গেল, মরে যাই। আরে আমার মায়ের সঙ্গে কি দরকারটা কি বলো? তোকে বলবো কেন? আমাকে বলবে? তোর মাকে গিয়ে বল ওই বৃন্দাবন থেকে তোমার দিদি এসেছে। ঠিক আছে তুমি এখানে বসো, আমি আমার মাকে ডেকে দিচ্ছি। বলি ও মা, তোমার ওই বৃন্দাবন থেকে কোন বড় দিদি আর আমার মাসি এসেছে, একবার এসে দেখা করে যাও। বলি ও মাসি তুমি এখানে বসো, আমি বাড়ির ভেতর থেকে চা জলখাবার মিষ্টি সব আলো এ বসি দিয়ে আলো না গরু গা ধোয়াইলো বুঝতে পারে না। নিয়ে এখন কুটিলা যেমন তার কাজ কর্ম সেরকম। এবারে জটিলা দেখো কি করে। বলি ও জটিলে, মুয়ে পড়ে যাও। কার? মোর। আর আসার সময় পাইনি। মোর মেয়ে বলল তার মাসি মোর দিদি, পূজা পদ্ধতি শেষ, মোর দিদির প্রবেশ আর মুখ পুড়ে মারি। আরে আসবি তো সকাল ডাক্তার আসবি, কিছু কিছু আনবি না। এই দুপুরবেলা আমার বাড়িতে এসেছে। কোথায় দিদি কোথায়? বলি দিদি গো দিদি, বলি কুটিলে তোর মুখ পুড়া মারি, আমি তোর মুখ পুড়া মারি। এই দরজাটাই গরুগুলো বেরিয়ে যায়। আমি বলি এই দরজাটায় বেরিয়ে যাবো, এই আমার সঙ্গে কি ধাক্কা লেগে গেল। গুঠি অবস্থা রেখে মুছছে নাকি রে? আলো হাতির মতো ষাঁড়ের মতো কোনটা ধাক্কা দিয়ে নিয়ে আগুন। আমি ভাবছি ষাঁড় ডাল ঢুকিয়েছে নাকি, এরকম ষাঁড়ের মতো গুতি বরু কেন? চোখে দেখতে পেয়ে আমার উন্নয়ন। দিদি দিদি বাবা, এক বেলা তোর বাড়িতে বসেছি, এক বেলা বসেছি। এই দরজাটাই মধ্যে রাস্তাগুলো গরু বেরিয়ে যায়। আমি চলতি করি জানি এইটাই দিয়ে বেরিয়ে যাবো। তুমি এই দরজাটায়, আমাদের বাড়িতে 100টা জানলা দরজা আছে, তুমি এই দরজাটা বসে আছো। ঠিক আছে দিদি? ও জটিলে, এটা তোর গোয়াল ঘরের দরজা? হ্যাঁ। আমি জানবো কি করে বলতে কি? নিয়ে আগুন তোর মেয়েটা আমাকে এই দরজায় বসিয়ে দিয়ে গেছে, আবার বসিয়ে দিয়েছে যেন গরু গা ধোয়ার মতো। ওই দেখছো গরুগুলো কি হরে দেখছো, পারাবে বেরিয়ে যাবে এটা দিয়া। ওই দেখছো রাখতেছি কেমন দেখছো? ও এই দিদি, না এত ঘর থাকতে গোয়াল ঘরের দরজা বসিয়ে দিয়েছে। এই দিদি তোমার কোথায় লেগেছে? যে জায়গায় লাগছে আমি দেখাইতে পারবো না। ও ঠিক আছে, আমি তোমার বোন, তুমি আমার দিদি, আমরা সব কিছু জানতে পারি দেখতে পারি। আমি একটা কোথায় ভুলে যাই দিদি। কি জানো আমার ওইটাই জানো, এ বাড়ি সে বাড়ি ঘুরে না আমি কখন যে কি বলে কি ভুলে গেছি সেটা? আমি তো তোমাকে প্রণাম করতে মনে থাকেনি। প্রণাম আমি সেইটা এখনো মনে আছে? আছে। ঠিক আছে। হ্যাঁ, আশীর্বাদ করি 5-6টা ছানার মা হ। দিদি কি আশীর্বাদ দিলে? 5-6টা ছানার মা। আমি এই অবস্থা 5-6টার না, এটা তো সম্ভব না। কি বল? আচ্ছা তোকে আমি আশীর্বাদ করি, তুই সুখে থাক, ভালো থাক। ঠিক বলেছ। এই দিদি, জটিলে, এই দিদি তোর মেয়েটা না উঠানে দাঁড়িয়ে কত কথা বললো। এই দিদি দেখো কি সংবাদ আনছে। এখন তোর মা আছে কি একই রকম না? কি বল দেখি। না তোর মেয়েটা এখানে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলেছে উঠানটায়, না তুইও ছেড়ে নিবে ভাবছিস আর কি। চলো বাড়ির ভিতরে চলো, এক বুক কথা আছে তোমার সঙ্গে। চলো কথা বলবো। দু বোন মিলে। ওরে বাবা রে মা, এ সত্যি মোর দিদি, কতদিন পরে মোর দিদি আসছে। এর কি জ্ঞান কান্ড কবে আমি জানি। এক নামে কুকুর আর কর্তব্য কুকুর। জটিলে মোর দিদি আছে চুপ কর। না যাকু ভয় তাকু আগলি রাখছো। 60,000 1 টাকা দিয়ে আমি কুকুরটা কিনে আনছি। 7,000? হ্যাঁ গো। নিয়াগুন কি ভয় বর কুত্তাকে জানো?
আমি সাবান শ্যাম্পু মাখি নাকে সবসময় মাখি রাখি। হ্যাঁ মাখা মাখা। আর আমার মেয়ে কাছে নিয়ে শুয়ে করায় জানো। হ্যাঁ শুয়াবে নাকি? তার তো কাছে শুয়ার আর কেউ নেই, ও কুত্তা লিয়ে শুয়ে। ওকে কুত্তা বাঁধাকে তাহলে যাবো না হলে যাবো না। এই চুপ কর। মোর দিদি এসে আমাছে, এর সত্যি এর কর্তব্য কুকুরের নামও কুকুর, সত্যি মোর দিদিকেও চিনতে পারেন। এই দিদি কুকুর বাঁধা আছে, চলিস। বাঁধছো বাঁধছো? হ্যাঁ সত্যি বাঁধছো তো? আমাকে বিশ্বাস নেই লাগছে না। না একবার যদি কুত্তা কামড়ায় কতগুলো ইঞ্জেকশন দিতে হবে? ও মা 16টা। ওই করোনার সময় একটা ইঞ্জেকশন দেখে আমি ছুটে পেয়ে যাচ্ছি। বাবা কি ভয়। চলে এসে দিদি। বেঁধে আমার নেই, ইচ্ছা বুঝো করে আমি বেঁধে দিচ্ছি বলে নিয়ে এখন তোর বেশ প্রচুর খারাপ আছে। ওর মেয়েকে আর তার মাকে চিনতে পারেনি তো। এই যাবটে না আমাদের উপর কারো কথা বলার ক্ষমতা নাই, আমরা যা করি সেটাই ঠিক। ও আমাকে চিনতে পারেন? চিনতে পারেন। হ্যালো ভোলা, আমি বলো আমি তোমার দিদি। বলো কার দিদি? নিয়ে এখন মোর আর ভাইটাই নেই, ও কুত্তাকে ভাই করো। ওই দাঁড়া দাঁড়া। এই আরে আমার দিদি মানে তোর। এই কি বলো তো, পরের বার আইলে তোর বিস্কুল আসবে, যা বিস্কুল আসবে। আজকে আনোনি বলে তো ওই জন্য তোমাকে চিনতে পারি না। তোর বাড়িতে কুকুর পাড়া আছে, আমি কি করে জানবো? তুমি কি বিস্কুট আনতে কিছু আনতে হবে জানোনি? আমি লিয়ে আসবো, যা পরের বার। চলেছে তোর উঠানটা এত উঁচা। দাঁড়া। দিদি জল হয়ে যায়, জল এই জন্য উঠানে এত উঁচু করে বাড়ি করেছে জানো। জল ডুবে যায়, জল। আর মন্দিরে গুরুপদ বাবু আছে নি, তার ঘরেতে একদম জল উঠে যায়। না তার উঠেনি। না উঠেনি। কুকুরটা মনে হয় চিনতে পেরেছে এবারে। হ্যাঁ ভালোভাবে চিনতে পারছে। চুপ কর। এই দিদি বলো। না ব্যাপারটা হলো কি জানিস জটিলে, এই অনেকদিন তোর বাড়িতে আসা যাওয়া হয়নি তো, ওই বাড়িতে বসে না আর ভালো লাগে না জানিস। যখনই ঘুমোনোর চেষ্টা করি দিদি কোনো সংবাদ আছে, খালি সংবাদ শুনে মরি। আমি কেন আছি দাঁড়া। তোর মুখের ছবিটা আমার চোখের সামনে শুধু ভেসে ওঠে। তাই না আমি আজকে খালি খেয়া মরবে, মন নাকি অন্নপ্রাশন হবে, শুধু খেয়া মরবি। সাত ভোকার কোনো খবর আছে? কার মোর সাত ভোকান আর হবে নি। এখন তরু হই না, তরু হও, খালি খেয়া মরবি। মোর মনের কষ্ট তুই বুঝু কি? হ্যাঁ দিদি কি গো, বাড়িতে বসে তোর কথাটা শুধু মনে হয় জানিস। তাই আজকে না আমি লাঠি গুড়ি করি ভর দুপুর বেলা তোর বাড়ি চলে এলাম। আর এসে জানা তোর বদন খানি দেখেছি না, আমার কি বলতে ইচ্ছে করে জানিস জটিলে? বলবো? হ্যাঁ বলো। জটিলে কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তবু মুখখানি, স্মৃতির মুকুরে মম আজও তবু ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ি তব মুখখানি, স্মৃতির মুকুরে মম আজও তবু ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমার। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে। প্রিয় যবে দূরে চলে যায়, সে যে আরো প্রিয় হয় জানে।
কতদিন দেখিনি তোমার। হয়তো তোমার দেশে এসেছে মাধবীরাতে, তুমি জোছনায় জাগিছ নিশি, সাথে নয়ে নতুন সাথী। হেথা মোর দীপিনে ভারাতে, নিদ নাহি দুটি আখি পাতে। হেথা মোর দীপিনে ভারাতে, নিদ নাহি দুটি আখি পাতে। প্রেম সে তো মরিছি কাহার, আজীবন তাই শুধু মানে। কতদিন দেখিনি তোমার, কতদিন দেখিনি তোমার, কতদিন দেখিনি তো তোমার। সত্যি জটিলে এই দিদি, তাহলে মোটামুটি তুই ভালো আছিস? আমি খুব না দিদি, আমি ভালো আছি। ভালো নেই? ভালো কি করে থাকবো দিদি? কেন জানো, এই এতগুলো গরু নিয়ে এ বাড়ি সে বাড়ি ঘুরে ঘুরে, আর এতগুলো তার বাচ্চাগুলো কতগুলো হয়েছে জানো? কতগুলো হয়েছে? 120টা গাভী, আর তার বাচ্চা আরো কতগুলো বলো দিদি। আরো সেই গরুগুলো নিয়ে আমি আর পাচ্ছি না, আমি আর কাজ করতে পারছি না, গোবর দিতে। আর কি বলি তোমাকে, সত্যি দিদি, তুমি আর ঘর দিকে বিয়ে দিতে পারো না, তুমি এই ঘরে আমাকে বিয়ে দিতে। কিছু তো গরু বেচে দিতে পারিস। আমি তো বেচতে পারি না, আমি গরু কোনদিন বেচি না জানো দিদি। আর এই এতগুলো গরু দুগ্ধ জানো দিদি, আমি মোর মেয়ে খাই, আর আমার দুধ সবাই এই যাবটাতে সবাইকে খাইয়েছে আমার দুধ। এখন কথা শোনা, আমার গরুর দুধ যাবটে সব আমি আর মেয়ে খাই, আর তোর দুধ যাবটে সবাইকে খাইয়েছে। এখন তোর মুখের ভাষা শুনলে আমার লজ্জা লাগে। কেন? না শোন না, আচ্ছা তোর বাড়ি আসার সঙ্গে সঙ্গে ওই একটা পচা পচা গন্ধ কিসের বল দেখি? গন্ধ কি জানো দিদি, মোর বাড়িতে দধি দুগ্ধ পচে নষ্ট হয়ে যাচ্ছে। কেন জানো? ওই বাজার বন্ধ হয়ে গেছে, বাজার তো আমরা যাই না। জটিলে ওই বাজারটা বন্ধ হয়েছে তো কি হয়েছে, আবার একটা বাজার খুলেছে জানিস না তুই? বাজার খুলেছে ওই মথুরাতে যদি দধি দুগ্ধ নিয়ে যেতে পারিস তত কত দাম পাবি জানিস? কত দিদি, কত পাবো বলতো? ওই 200 টাকা কিলো। 200 টাকা? হ্যালো 200 টাকা, দ্বিগুণ দাম বেড়েছে। চলো দিদি চলো, দরকার নেই, খাওয়া দাওয়া পরে হবে, বাজার থেকে এসে হবে, আমি তোমাকে বাজারে খাইয়ে দেবো। আমি আমার দুধগুলো নিয়ে তোমার সঙ্গে যাবো। এখন সরে যা দেখি, মানে একটু আগে বল শরীরটা ভালো নেই, বসতে গেলে মাটি আর উঠতে গেলে লাঠি। না যেই না দধি দুগ্ধের দাম বেড়েছে এমনি তোর শরীর ভালো হয়ে গেছে। অতখানি পথ দধি দুগ্ধের পসরা মস্তকে নিয়ে তুই হেঁটে হেঁটে যেতে পারবি? আর যখন না যেতে পারবি তুই আমাকেই জ্বালাবে। কেন? আমি তোমাকে কি জ্বালাবো? আমি তোমাকে কি জানিস না? কি জ্বালাবো বলো? তবে বলিস পেছন থেকে ডাক দিয়ে বলবি, ও দিদি, ও দিদি, ও দিদি কোলে না রে, আমি আর চলতে পারি না। ও দিদি, ও দিদি, ও দিদি, দিদি 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 দিদি, ও দিদি কোলে না রে, আমি আর চলতে পারি না। ও দিদি কোলে না রে, আমি আর চলতে পারি না, 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 আমি আর চলতে পারি না। ও দিদি, ও দিদি, ও দিদি, ও দিদি কোলে না রে, আমি আর চলতে পারি না, না 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 না। ও দিদি কোলে না রে, আমি আর চলতে পারি না, ও দিদি কোলে না রে, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না। দিদি তোর যা গতর, তুই কোলে উঠবু এই কথাটা বলছো আমি পড়েছি। এই গতর লিয়া মোর কোলে উঠা মানে আমি থাকবো চাপটা হইয়া।
আমি তো সেটাই চিন্তা না না করছি এই বয়সে গতটা ঠিক আমার আছে। এতগুলো গরুর দুধ খাচ্ছি কত জানো হ্যাঁ, হ্যাঁ। আর তোমার এই বয়সে সত্যি ছি 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 ছি। ছি, ছি, ছি। তুমি আমার বাড়িতে থাকো আমার দুগ্ধ খাইয়ে না তোমাকে মোটা হাতেই করে দেবো তোমাকে আবার বলে তোর দুগ্ধ। আগো সেই মোদের গরুর দুগ্ধ তবে খাইয়ে। একটা কথা বলি, হ্যাঁ, বলো, তোর বলো, দ্বারা বলো। হবে না, তোকে আমি নিয়ে যেতে পারবো না। আমাকে নিয়ে যাবেন তোর দ্বারা হবে না। দরকার নেই দরকার নেই, আমি তোমার সাথে যাবো না হ্যাঁ। কি জানো দিদি কে? আমার মেয়ে আমার মেয়ে কু কু টি টি। লা ও রে 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 রে। ওই মেয়ে কুটিলার কথা বলিস রে জটিলে। কেন দিদি, ওই কেন? মেয়েটা যা সাংঘাতিক মেয়ে রে। ওই তুই বলছি না নাম ধরে কেটা তার মুখে মারি ঝাঁটা। ওই মেয়েটা কি করেছে জানিস? বলে কি করেছে কি একটা ঝাঁটা নিয়ে এসেছিল হ্যাঁ, আমাকে না আমি তো দেখে। বলেছিলাম ঝাঁটা আনতে আমাকে না দেখে আমার কোমরে করে এমন ঝাঁটার বাড়ি মেরেছে আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না। তোমাকে মেরেছে হ্যালো, তোমাকে কি দেখে না দিদি না 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 দেখে মেরেছে। ও না দেখেই মেরেছে পরে বলে মাসি তুমি বলা দিদি তুমি বলা এই যাবটে আমার নাম ধরবে কার আমার ছাতির পাটা এই জন্য আমার মেয়ে না দেখে তোমাকে কিছু মনে করে না দিদি ও জাটি, এই দিদি তোর মেয়ের দ্বারা হবে না। তোর মেয়েটাকে আমি বাজারে নিয়ে যেতে পারবো না। আমার মেয়েকে বাজারে নিয়ে যেতে না, পারবে হবে না। দরকার নেই দরকার নেই আমার মেয়ে যাবে না বুদ্ধি করো আর আমাদের বাড়িতে কেউ নেই খাওয়া দাওয়া করে তোমাকে পাঠিয়ে দেবো চলো। ও জাটি, ও জাটিলে, আমি তো ওই যাওয়ার জন্য তোর বাড়ি আসিনি। আমি একটা উপায় করে দিতে পারি। উপায় হ্যাঁ উপায়। উপায়টা কি গো আমি যাবটের পথ ধরে যখন তোর বাড়ি আসতেছিলাম, আসতেছিলাম ওই যে সামনে দুজন বৌমা বসে আছে, হ্যাঁ এই দুজন ওই বৌমা যে সামনে দুজন, এই বৌমা ওই দুজন বৌমা আমাকে কি বলেছিল জানিস? কোন বৌমা কোন না কি কি বলিস কি বলেছে বলেছিল তুমি জটিলার বাড়ি যাচ্ছ তো? এরাই বলেছে হ্যাঁ বলেছিল। ওই দুজন বৌমা আমি সাক্ষী নিয়ে এসেছি। না তাহলে আমাদেরকে ভালো বলেছে কি বলেছে? আমার ভালো মেয়ে- নয়, ভালো কি নয়। আমার মেয়ে মানে মা মা মেয়েকে ভালো বলেছে হ্যাঁ কি বলেছে শুন না। কি বলেছে? বলে জটিলার বাড়ি যাচ্ছ, জটিলা ওর ছেলে আয়ানকে বিয়ে করে নববধূ বাড়িতে এনেছে। এই কে বলেছে তোমাকে? ওই দুজন বৌমা এই বলেছে। দুজন বলেছে হ্যাঁ বলেছে। সত্যি দিদি এ, এরা তো কি জানো এ, এই যাবটের মধ্যে না আমি যখন গরুগুলো নিয়ে যাই না ওদেরও বাড়িতে উঠে গেছিল জানো কি ঝগড়া আমার সঙ্গে কি ঝগড়া ওই দুটো মেয়ে কি ঝগড়া করছিল হ্যাঁ আমি বৌমা করেছি করেছিস। আর তুমি না আমার বাড়িতে আস্তে আস্তে না হ্যাঁ। ওরা তো আমাকে ফুঁকে দিয়েছে জানো বলেছে কেন জানিস তো? কেন 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 ওরা ওই বউ ভাতে নিমন্ত্রণ খেতে এসেছিল। নিমন্ত্রণ তো করছিলাম হ্যাঁ লাস্টে ওদেরকে আইসক্রিম পাপড় দিসনি, ও ওই জন্য বলেছে। ওরা উঠে চলে গেছে ওই জন্য তোমাকে বলে দিয়েছে এই দিদি হ্যাঁ আমি বৌমা করেছি করেছিস। হ্যাঁ। তবে তোকে একটা কথা বলি শোন, তোর বৌমা বাড়িতে কার মেয়ে জানো কার মেয়ে? ওই বিশ্বভানুর মেয়ে রাজনন্দিনী গো রাজনন্দিনী তাই নাকি? ওর মুখ পুজা মারি কেন রাজনন্দিনী মুখ বৌমা? কেন জানো কি? কোনো কাজকর্ম করছে না খাচ্ছে না যাচ্ছে না ঘুমাচ্ছে না হ্যাঁ। আর কি জানো কি? আমার মেয়ের সঙ্গে হ্যাঁ। কি ঝগড়া করে তোর বৌমা? হ্যাঁ গো আর কি করে? আর কি করে জানো ওই ঘরের কোণে বসে বসে কান্নাকাটি করে তাই হ্যাঁ গো আমি যদি কোনো ডাক্তার কাছে যাই না আমার মেয়ে আঁচল ধরে টেনে রাখে মা গো মা মরে যাই। না না কোনো বৌদ্ধ দেখাস নি? না না আর কোনো বুদ্ধ তবে আমি একটা কথা বলি শোন, ওই মথুরাতে একটা ভালো বৌদ্ধ আছে। বুদ্ধ আছে 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 আছে। তাহলে আমার মেয়ে না তবে জানো আমি একটা কথা বলি, একসঙ্গে রথ দেখা কলা বেচা দুটো হয়ে যাবে জানিস তো। ওই সঙ্গে করে দধি দুগ্ধর পসরা সাজিয়ে তোর বৌমাকে বাজারে পাঠিয়ে দে। কি বললে তোর বৌমা যত বড় মুখ নয় তত বড় কথা তাহলে কাপড় খুলছিস 10টা কেন? নয় 20টা নয় একটা বৌমা হ্যাঁ। আমি ওই মথুরার বাজারে পাঠিয়ে দেবো কাপড় কিনে আলো কি আছে কাপড়? আরে কাপড় খুলছি। কাপড় আলো কিনে কাপড়, বলে। আলো কাপড়, আলো কাপড়, আলো কাপড়। 10টা নয় 20টা নয় মোর একটা বৌমা আমি তাকে ওই বাজারে পাঠিয়ে দেবো একটা মান সমান বলতে তো আমার আছে না, জটিলা যা আমার রেগেছে। খারাপ বললে ভালো হলো তো আমার প্রিয়া মারি দাদা যা রেগে আছে এই সময় জটিলার বাড়ি গেলে পুরি বাবা ঝাঁটায় আমার কোমর ফেলি দিবে। দরকার নাই আস্তে আস্তে করে গুটু গুটু করে পাড়ি যাই। দিদি কিন্তু ভালো কথা বলেছিল দরকার নেই লোকের দরিদ্রগুলো পচে পচে নষ্ট হয়ে লোকের ভালো যাচ্ছে করলে খারাপ হবে। আয়ানো বাড়িতে নেই পয়সাটা টানাটানি চলছে হ্যাঁ। আমি বড় মুখ করে বলি কি করে আমার বৌমাকে বাজারে নিয়ে যাও নিয়ে গেলে তো ভালো এই কথা, নিয়ে এই গেলে তো কথা। ভালো কিন্তু এইটা বাড়ি দিদি যাওয়ার তো কথা। রেগে চলে গেলাম এই তো কথা বুঝতে চলে। পারিনি এই দিদি আমার সুর করে ডাকতে হবে না জটিলে। দিদি গো। তুই আমার সঙ্গে আজকে যা ব্যবহার করলি আমার সব সময় মনে থাকবে, চিরদিন মনে থাকবে। এই দিদি, চলে এই জন্য এসো, কারো চলে ভালো করতে নাই জানিস তো। চলে এসো, চলে এসো, উপকার দিদি। করলে পরে বাঁশ খেতে হয়। এই দিদি, তাই চলে এসো, চলে এসো, চলে। আমি বাড়ি চলে যাচ্ছি, যেতে যেতে শুধু তোকে কি বলবো জানিস? এই দিদি চলে এসো চলে এসো তাহলে বলছি শোন জটিল, কি বলবে গো নেই কো কোথা ভালোবাসা
স্নেহ করুণা প্রীতির ভাষা সবাই তো আজ টাকার গোলা অর্থই বড় সকলে দিদি পরে আজ ভাইব সংসার পরিজন সবাই নিজের নিজে মানুষ যে আজার নেই কো মানুষ দুনিয়াটা শুধু স্বার্থে করে আজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে মানুষ যে আজার নেই কো মানুষ করুণায় প্রীতির ভাষা নেই গো কোথাও ভালোবাসা স্নেহ করুণায় প্রীতির ভাষা সবাই তো আর টাকার গোলাম অর্থই বড় সকলে পরে আজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে মানুষ যে আজার নেই কো মানুষ দিদি দিদি এই দিদি ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে অসহায় ফুল গাছেতে ফোটে ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে অসহায় ফুল গাছেতে ফোটে চোখের উপর যে হয় বলিদান মায়া নেই কভু মানুষে করে আজ ভাই বোন সংসারে পরিজন সবাই নিজের নিজে মানুষ যে আজার নেই কো মানুষ দুনিয়াটা শুধু স্বার্থে করে আজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে দিদি কিছু মনে করো না দিদি, কিছু মনে করো না। না মনে করবো কেন, তুই যে আমার সঙ্গে যা ব্যবহার করেছিস। না না দিদি, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন মনে থাকবে। সে তো মনে থাকে, মনে থাকবে। আমি তোর বাড়ি আর আসতাম না। আমি যে ব্যবহার করেছি দিদি, কত ভালো করেছি দিদি, তুমি বুঝতে পারোনি দিদি। আমি না, আমি এদের সঙ্গে নয়, আমি তোমার সঙ্গে, আমি আমার বৌমাকে পাঠিয়ে দেব। সত্যি বলছিস জটি? হ্যাঁ গো, হ্যাঁ সত্যি বলছিস? সত্যি বলছি। আমার সঙ্গে তোর বৌমাকে বাজারে পাঠিয়ে? হ্যাঁ গো। তবে আমি তোকে একটা কথা বলি, শোন হ্যাঁ, জটি, বলো, বলো, বলো। আমি তোর বৌমাকে যেমনটি নিয়ে যাব তেমনটি বাড়ি পৌঁছে দিয়ে যাব। সত্যি দিদি,
কিন্তু আমার একটা সত্য রয়েছে দিদি। কি সত্য? কি ওই সত্য এখন জানো? এই শীতের দিনে খেজুর রস, খেজুর সত্য। আগুন না গো, আচ্ছা মায়েরা যে আম সত্য বের করে, আগুন না গো। তাহলে কি সত্য বলে কি সত্য জানো কি? কি? আমরা হচ্ছে জয় শ্যামা মা, আমরা যে যেখানে যাই না কেন শ্যামা মায়ের জয় দিন দিয়ে বেরিয়ে যাই। আমার বাড়িতে না শ্যামা মা রয়েছে, জয় শ্যামা মা, জয় শ্যামা মা। ওই শ্যামা মায়ের জয় ধীরে দিয়ে আমার ঠিক আছে ঠিক আছে, তোর বৌমাকে বলে দে। ওই সূর্য অস্ত যাবার আগেই আমার বৌমাকে বাড়িতে দিয়ে যেতে হবে। সন্ধ্যা হওয়ার আগে তো? আর বাড়িতে নেই তো। ঠিক আছে তাই হবে। আর কি জানো দিদি, আর কি? আগেও নয় পিছনে নয়, মধ্যে গান করে আমার বৌমাকে নিয়ে যাবে। সবার মাঝখানে করে নিয়ে যেতে হবে। হ্যাঁ। ঠিক আছে আর কি জানো দিদি, আর কি জানো, ওই ওইটা আলো কিটা ওইটা আলো কিটা আলো ওই বাচ্চাটা হয়তো একটা বাচ্চা হয়েছে। দূর, ওই কালা বাচ্চাটা যেটা ওই গরু চড়ায়। তুই বলতে চাচ্ছিস ওই নন্দের বেটা কালা কেষ্টা? ওই কেষ্টা, ওই ঝাঁটা গগার বেটাটা, ওকে আমার বেশি ভয় দিদি জানো। কেন কি কেন করেছে? জানো দিদি, কেন? কি করেছে জানো? আমার দিদিগুলোকে তোলা ছিল জানো, ওই সুবল সকালটাকে নিয়ে না আমার ওই রাত্রিবেলা না ওই বাঁশি ডগা দিয়ে আমার কত ক্ষতি করে দিয়ে গেছে জানো। ও বাঁশির ডগা দিয়ে? আমি কিন্তু ওর মার কাছে গিয়েছিলাম। তারপরে মা কি বললো? নালিশ করতে গিয়েছিলাম। ওর মা কি বললো জানো, তুমি ওই যেখানে ওই যে ঘটনাটা দতি থাকে না, তুমি অন্ধকার করে দিবে। হ্যাঁ ঠিক, অন্ধকার করেছিস? হ্যাঁ অন্ধকার করেছিলাম। তাহলে অন্ধকার করে দেখলাম হ্যাঁ কখন যে ওই চোর বাচ্চাটা, হ্যাঁ ওই চোর বাচ্চাটা কালা বাচ্চাটা আচ্ছা কখন যে ঢুকে পড়ছে। আমি বলি আমার ঘর তো অন্ধকার করে দিয়েছিলাম, আলো যদি হলো কি করে। হ্যাঁ আমার তো দেখে একদম অবাক হয়ে গেছি। মানে আমি যখন দরজাটা খুলিয়ে দেখলাম, হ্যাঁ কি জ্যোতি জানো, আমি চোখ ভরে তো পারি না, এত বিদ্যুতের জ্যোতি। ও ওই চোর বাচ্চাটার এত ওর কালো অঙ্গের এত জ্যোতি। হ্যাঁ গো, হ্যাঁ ওর আলোকিত হয়ে গেছে। আলোকিত হয়ে গেছে। আরে ওকে আমার বেশি ভয় জানো দিদি। হ্যাঁ। আর কি করেছে জানো? কেন কি করেছে? আমি এতগুলো গরু নিয়ে এবারে সেবারে হয়েছিলাম, আমি রাত্রিবেলা শুয়ে আছি, কি পরিশ্রম হয়েছে। আমি মোর মেয়ে শুয়ে আছি খাওয়া দাওয়া করে, যে এখন বাড়িতে যাবো জানো, হ্যাঁ মাঝখানে কে একজন শুয়ে আছে। এই দেখছিস বুড়া বয়সে তুই কাকে মোর মেয়ে শুয়ে আছে, আমি শুয়ে আছি, মাঝখানে কে একজন লম্বাটা শুয়ে আছে কালাটা। আমি তখন লজ্জার মারে কি বলবো সেই রাত্রিবেলা, আমি মনে করছি মোর মেয়ে মধ্যে কাকে ডেকে আমার এই রাত্রিবেলা। মেয়ে ডাকছে না তুই ডাকছ? দূর, আমি কি এই বসে কাউকে ডাকতে পারি? তারপরে কি হলো? আমি উল্টা দিকে মুখ করে শুয়ে আছি। হ্যাঁ। মোর মেয়ে যখন বাড়িতে যাবে দেখলো কি একজন শুয়ে আছে, দেখলো শক্ত কি একজন কালা শুয়ে আছে। মোর মেয়ে বলে ছি 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 ছি, এই বয়সে মোর মা বয়স হয়ে গেছে, আর দুদিন পরে বোধহয় মরে যাবে। এই রাত্রে কাকে ডেকে হচ্ছে মোর মাঝির মাঝখানে সুখ করে কেমন হচ্ছে। ওকে জানো কে? ওইটা ওই কালা কেষ্টাটা। আমি যদি আমার বৌমাকে কলঙ্কিনী বলে দিলাম, বলি ওর বাবার কি গেল, বলি ওর বাবার কি হলো, অজটিলে ওকে আমার বেশি ভয়। ওই ছোড়াটাকে আমারও ভয় জানিস। ঠিক বলেছ। ওই ছোড়াটা সব সময় যমুনার কিনারে কদম বৃক্ষের তলায় ওই তোর বৌমার নাম ধরে বলি বংশীধ্বনি করে। হ্যাঁ গো, হ্যাঁ করে। আর কি করেছিল জানো, ওই বাঁকা না ওই বাঁকা রাস্তায় দাঁড়িয়ে থাকে, আর আমার বৌমা গেলেই না আঁচল ধরে একটু টানাটানি। তাই হ্যাঁ গো, ওই ছোড়াটার একদিন কি আমার একদিন, ঠিক বলেছো আমরা দিদি। যখন এই বাজারের পথে যাব, হ্যাঁ, ওই ছোড়াটাকে যদি দেখতে পাই তাহলে বুঝে নিবে ওর একদিন কি আমার। ঠিকই বলেছো দিদি, ঠিক বলেছো। তুমি আমার দিদি, হ্যাঁ। তোমাকে আমি সম্পূর্ণ বিশ্বাস করি। আমি কথা দিচ্ছি জটিলে, ভরসাও, আমি তোর বৌমাকে সুন্দরভাবে বাড়ি পৌঁছে দেবো। ভরসাও আছে তোমাকে। তোর বৌমা কোথায় এখন? বৌমা ওই ঘরের কোণে বসে বসে কান্না একবার ডাক দে দেখি। আর কি যে বিড়বিড় করে ডাকে, হ্যাঁ। কখন যে কি করে আমি বুঝতে পারিনি। আমি একটু ডাক দিতে, ডাক সুন্দর করে, গালাগালি নয়, গালাগালি দিলে বাজারে যাবে নি। বলে বৌমা গো, ওরকম না, একটু ভালো করে। আমি তো ভালো করে ডাক দিয়েছি, ওটাই তো ভালো। বলি বৌমা, কাছে শোনা। বৌমা গো, কি বলো তো, সাড়া দিচ্ছে না, কি যে করতেছে। বলি বৌমা, বলি বৌমা গো,